আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো পার্ট 2। তো পার্ট 1 আশা করি সবাই দেখছেন। তো এখন পার্ট 2টা আমি করতেছি। আমি যে 4টা ফুল করে রেখেছিলাম পার্ট 1-এ আপনারা দেখছেন আশা করি। তো ওই ফুলের চারপাশে 4টা ঘর আছে। ওই ঘরের ডিজাইনগুলো আমি করে নিব, তারপর আমি বাকি সাইডগুলো করব। তো 4টা ঘরের ভিতরে আমি 2 লাইন কফি কালার ক্রস সেলাই করে নিছি। তারপরে আমি আবার সুরমা কালার সুতা দিয়ে 1 লাইন বর্ডার করে নিছি ক্রস সেলাই দিয়ে। তারপরে আমি দুই লাইন করে নিছি খয়েরি কালার সুতা দিয়ে। তারপরে আমি সুরমা কালার সুতা দিয়ে বর্ডার লাইন করছি। করার পরে আবার কফি কালার সুতা দিয়ে আমি ক্রস সেলাই করে নিছি। তো এখানে আমি সুতার কালারগুলা একই রাখছি, কিন্তু ডিজাইনটা আলাদা করছি। এখানে আমি আপনাদের একটা ঘরেই দেখাবো, আশা করি বাকি ঘরগুলো দেখা লাগবে না, আপনারা বুঝতে পারবেন। তো আমি একটা ঘরেই করতেছি। তো ভিতরে যে ঘরটা আছে ওই ঘরে আমি খয়েরি কালার সুতা দিয়ে এই বক্সের ভিতরে 2 লাইন খয়েরি কালার সুতা দিয়ে আমি ক্রস সেলাই করার পরে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আমি খয়েরি কালার সুতা দিয়ে একটা বক্স করব। এরপর বক্সের ভিতরে কফি কালার সুতা দিয়ে ক্রস সেলাই করে বরাট করে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি। এই যে আমি কফি কালার সুতা দিয়ে ক্রস সেলাই করে বরাট করে দিচ্ছি। তো আমার ডিজাইনটি মোটামুটি এখনই শেষ হয়ে যাবে। তো আমার ডিজাইন করা শেষ, আপনারা দেখতে পারতেছেন আমার চারপাশে 4টা ঘর করা শেষ হয়ে গেছে। এখন আমি সাইডগুলা করব। আমি সাইডগুলো করব একটু অন্যরকমভাবে, যেন ভিতরের ডিজাইনটা ভালো দেখা যায়। এখানে আমি আর একই রকম সুতা দিব না, আমি একটু ভিন্ন রকম সুতা ব্যবহার করব। তো প্রথমে আমি সুরমা কালার সুতা দিয়ে যে ক্রস সেলাই করা ছিল এর ফাঁকে আমি গোলাপি কালার সুতা দিয়ে ক্রস সেলাই করে নিব। গোলাপি কালার সুতা দিয়ে যে ক্রস সেলাইটা আমি করব, এখানে আমি 1 লাইন দিব না, এখানেও আমি 2 লাইন দিব। তো ওইখানে আমি প্রত্যেকটাতে 2 লাইন করে দিছি, তাই এখানে আমি গোলাপি কালার সুতা দিয়ে 2 লাইন করে ক্রস সেলাইটা করলে দেখতে ভালো দেখা যাবে। তো গোলাপি কালার সুতার পরে আমি এখানে আবার আমি সুরমা কালার সুতা দিয়ে 1 লাইন আবার ক্রস সেলাই করে নিব। কারণ এখানে আমি সুরমা কালার সুতাটা বেস রাখছি, কারণ এখানে সুরমা কালার সুতাটা রাখলে আপনার ভিতরের যে ডিজাইনটা ওটার সাথে কালার কম্বিনেশন হবে, দেখতে ভালো লাগবে। এই জন্য আমি সুরমা কালার সুতাটা রাখছি। আসলে চটের বস্তার উপর কালারফুল সুতা নিলে ভালো হয়, এই জন্য আমি এখানে কালারফুল সুতা নিয়েছি, যেন আমার ম্যাটটা আরও আকর্ষণীয় লাগে। তো আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে ম্যাটটি কত আকর্ষণীয় লাগতেছে। তো এখানে কালার কম্বিনেশন কিন্তু অনেক, এখানে একটা বিরাট একটা প্রাধান্য রাখে। যদি কালারগুলো আপনারা ভালো করে ম্যাচিং করে দিতে পারেন, তাহলে ম্যাটগুলো অনেক সুন্দর হবে। মিলায় ম্যাট কালারগুলো দিলে ভালো হয়। তো আমি এখানে হলুদ কালার সুতা নিছি। হলুদ কালার সুতা দিয়ে আমি আবার এখানে সুরমা কালার সুতার যে ফাঁকা অংশ আছে আবার এখানে আমি ক্রস সেলাই করে নিব। এখানে আমি 2 লাইন করে ক্রস সেলাই দিব। এই ম্যাটগুলি যদি কেউ বানিয়ে থাকেন, তাহলে ম্যাটগুলি তখন আমরা অনেক ব্যবহার করতে জিনিস ময়লা হয়ে যায়। তো ম্যাটগুলি যদি ময়লা হয়ে যায়, তাহলে আপনারা ম্যাটগুলি খালি ভিজায়া একটু পাউডার দিয়ে ঘষা দিলেই ময়লা উঠে যাবে। 8-10 বছরের ম্যাটগুলি কিচ্ছু হবে না। তো আমি আশা করি যারা দেখতেছেন একটু কষ্ট করে আপনারা আপনাদের টেবিলে বানিয়ে রাখুন। এই ম্যাটগুলি আপনার বাসায় যদি বানায় রাখেন, বাসায় ঢোকার পরে আপনার টেবিলে যদি এই ম্যাটগুলি থাকে, আপনার বাসার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, প্রথমে ঢুকে আপনার বাসায় আপনার এই ম্যাটগুলির দিকে তাকাবে, অন্য কোনো জিনিসের থেকে আপনার ম্যাটগুলির দিকে তাকাবে। এত সুন্দর ম্যাটগুলি, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আমি এখন সাইড দিয়ে যে আমি হলুদ কালার দেওয়ার পরে সুরমা কালার যে ক্রস সেলাই দিছি, এর ফাঁকে আমি আবার ওই যে কালারগুলো দিছি ওইখান থেকে কম্বিনেশন ঠিক রাখার জন্য, কারণ এটা যদি আমি পুরাটাই ভিন্ন রাখি তাহলে দেখতে আরও ভালো লাগবে না। তাই সেই জন্য আমি কি করছি, ওই খয়েরি কালার সুতা দিয়ে আমি আবার ক্রস সেলাই করে নিচ্ছি। তো খয়েরি কালার সুতা এখানে আমি 2 লাইন দিব।
দেওয়ার পরে এখন আবার সুরমা কালার দিয়ে একটা বর্ডার লাইন করে নিব। তারপরে আবার আমি এখানে কফি কালার সুতাটা দিয়ে 2 লাইন করে দিব। নেটগুলি বানানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যাবে যে ক্রস এদিক সেদিক হয়ে যায়, তো ক্রসের ঘরগুলো গনে তারপরে করতে হবে, যেন ক্রসের দেখেন একটা ক্রস আমার এদিক সেদিক হয় নাই, ভিতরে যে ক্রসগুলো দেওয়া আছে সবগুলো পারফেক্ট। এই জন্যই তো আমি একটার পর একটা সুতা দিতে পারতেছি। এই জন্য ক্রসগুলো যখন করা হবে তখন যদি আপনারা করেন তাহলে দেখবেন যে ক্রসের চটের বস্তার ভিতরে ছোটো 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 ঘর করা থাকে। 2টা করে নেবেন, অথবা কেউ একটা করে দেখায়, অথবা কেউ 2টা করে নেয়। তো আপনারা যখন নেবেন তখন চিন্তা ভাবনা করে নেবেন যে আমি কি একটা নিব না আমি কি 2টা নিব। তো একটা যদি নিতে নেন তাহলে একটাই নেবেন, আর যদি 2টা করে ঘর নেন তাহলে 2টাই নেবেন। এইভাবে তাহলে আপনার ক্রসগুলো এদিক সেদিক হবে না। তো এখন যে আমি খয়েরি কালার সুতা ক্রস সেলাইটা দেওয়ার পরে যে সুরমা কালার সুতা, তারপরে কফি কালার দেওয়ার পরে আমার সামান্য একটু খালি অংশ থাকবে, তো ওই খালি অংশতে আমি একটা পাতার ডিজাইন দিয়ে দিব। পাতার ডিজাইনটা দিলে কি হবে, আমার ভিতরে যে ডিজাইনটা ওটা ফুলের মতো দেখা যাচ্ছে, সাইডে আবার একটু এসে, আর এখানে যদি আমি পাতার ডিজাইনটা দিই তাহলে আমি ওই পাতার ডিজাইনটা দিয়েছি সুরমা কালার সুতা দিয়ে। তো সুরমা কালার সুতা দিয়ে পাতার ডিজাইনটা দেওয়ার পরে ম্যাটটি, এই জন্যই ম্যাটটি একটু অন্যরকম লাগছে। তো এরকমভাবে আমি পুরাটাই এই সাইডের যে ডিজাইনটা আমি পুরাটাই এইভাবে করে নেব। তো আমার এখন বাকি আছে কি 4 কোণায় 4টা এই যে ঘর আপনারা দেখতে পারতেছেন, আমি এখন গোলাপি কালার সুতা দিয়ে ক্রস সেলাইটা করেছি। এরকম আমার চারপাশে 4টা ঘর থাকবে। তো এটা আমি কিভাবে করব, একই রকম আমি গোলাপি কালার সুতা দিয়ে ক্রস সেলাইটা করব। তারপরে আমি এখানে হলুদ কালার সুতা দিব, তারপরে সুরমা কালার খয়েরি কালার দেওয়ার পরে আমি যে পাতাটা করব এটা কিন্তু আমি উল্টা সাইডে হবে। এটা কিন্তু ওই যে সাইডে যেভাবে পাতার যে ডিজাইনটা করছি ওটা কিন্তু ওরকমভাবে হবে না, এই পাতাটা হবে উল্টাভাবে। আগের বক্সগুলোতে দেখেন, আগের বক্সগুলো দেখা যাচ্ছে, আগের বক্সগুলোতে আমি যখন করছি তখন নিচের এইটুকু খালি ছিল। তো এইটাতে কিন্তু আমি এখান থেকে শুরু করছি, এই জন্য আমার পাতার ইয়াটা থাকবে এই যে ম্যাটটির এই কোণে খালি অংশ থাকবে, সেই জন্য আমি পাতাটা এই খালি অংশ দিচ্ছি। এই যে আমার করা শেষ, মোটামুটি শেষ। এখন আমি এই যে পাতাটা উল্টা সাইডে আপনাদের দেখাচ্ছি, যে 4 কোণা 4টা যে পাতা হবে, এইখানে পাতাটা কিন্তু উল্টা সাইডে হবে। ওইখানে ছিল যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে ওই পাতাগুলা, ওই পাতার ডিজাইনটা কীরকম ছিল আর এখানকার পাতার ডিজাইনটা কীরকম আসছে। আমার মেটটি মোটামুটি শেষ হয়ে যাবে এখনই। ভিতরে যে ডিজাইনটা এটাই আমি এখন আমার এই পাতাটা করলেই আমার ম্যাটটি কমপ্লিট হয়ে যাবে। ম্যাটটা সাইডগুলো আমি একটা ডিজাইন দিব, সাইডটা ডিজাইনটা দিলে মনে হবে যে আপনি ম্যাটটা হাতে করছেন না কিনছেন, কেউ বুঝতে পারবে না। তো বাজারের যে ম্যাটগুলো আমরা কিনে নিয়ে আসি, তো বাজারের ম্যাটগুলোতে দেখবেন সাইডগুলোতে দেখা যায় না কোনো কিছু, তার কি ভিতরে কীভাবে কাজ করছে বা ভিতরে কী আছে বোঝা যাবে না। তো আমি সাইড দিয়ে একটা ডিজাইন করে দিব, এই সাইড লম্বা সাইডে এবং পাশের সাইডগুলোতে আমি একটু ডিজাইন করে দিব। তো আমি কমপ্লিট করার পরে ম্যাটটি যখন আমি ডিজাইন করছি, করার পরে আপনারা খেয়াল করুন ম্যাটটি কেমন লাগতেছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি সাইডগুলো করব, এখন আমি সাইডটা করব। তো আমি এখানে খয়েরি কালার সুতা নিয়েছি, তো খয়েরি কালার সুতা দিয়ে যে লম্বা সাইডটা আছে ওইখানেতে আমি একটা ডিজাইন করে দিচ্ছি, ভরাট করে দিচ্ছি, তাইলে আর ওই চটের বস্তাটা দেখা যাবে না। তো পারফেক্ট বাজারের মতো হয়ে যাবে। তো লক্ষ্য করুন, আপনারা যদি করতে চান তো লক্ষ্য করুন আমি কিভাবে করতেছি। দেওয়া শেষ, আমি তো এখন এই পাশ করে নিব। একই রকমভাবে 2 পাশ খয়েরি কালার সুতা দিয়ে এই যে সাইডের যে বাড়তি অংশটুকু আছে এটা ভরাট করে দিব। দেওয়ার পরে আমি সামনে ওই পাশে চলে যাব। তো আমার ওইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পাশের সাইডগুলো একটু ডিজাইন করে করব, কারণ সবটা যদি একই রকম এই পাশ ওই পাশ সবই যদি একই রকম দেখা যায় তাহলে দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি একটু ডিজাইন করে দিব। আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে দেখা যাচ্ছে আমি কিভাবে করতেছি। তো এখানে একটু ধৈর্য সহকারে করতে হবে ডিজাইনটি পারফেক্ট আনার জন্য। তো সুতা যেন উল্টাপাল্টা না হয়ে যায়, এক মিলে রাখে। দেখেন লম্বা লম্বা যে আমি ডিজাইনগুলো সুতার যে ডিজাইন লম্বা লম্বাভাবে নিচ্ছি ওইটা যেন একটা ছোট একটা বড় না হয়। দেওয়ার পরে আমি একটা সুন্দর করে গিট দিয়ে নিচ্ছি।
তো এটা যখন করা হবে তখন আর বোঝাই যাবে না যে এটা কি ম্যাটটা কি হাতে তৈরি করা হয়েছে নাকি কিনে আনা হয়েছে। আজকাল সবার বাসায় কাচের টেবিল থাকে, কাচের ডাইনিং টেবিল, কাচের টি টেবিল। তো আমরা যদি এরকম সুন্দর সুন্দর ম্যাট বানিয়ে যদি এরকম টেবিলের উপরে রাখি তা অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আশা করি আপনারা সবাই বানাবেন। আমার ম্যাট বানানো শেষ হয়ে গেছে। তো স্ক্রিনে দেখতে পারতেছেন ম্যাটটি কী সুন্দর লাগতেছে। ম্যাটটি আপনারা স্ক্রিনে যেরকম দেখতেছেন ম্যাটটা বাস্তবে আরও অনেক সুন্দর। স্ক্রিনে দেখা যাচ্ছে অনেক সময় আমরাই যখন কাজ করি অনেক সময় কারেন্ট চলে যায়, অনেক সময় দেখা যায় ওই আকাশে কালো হয়ে যায়, তখন দেখা যায় ক্যামেরা এদিক সেদিক চলে আসে। তো ম্যাটটি আপনারা স্ক্রিনে যেরকম দেখতেছেন তাতে বাস্তবে ম্যাটটি আরও অনেক সুন্দর। তো আশা করি সবাই কাছে ভালো লাগছে। তাদের কাছ থেকে আমি বিদায় নেব। কথা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।